ইসলাম তো আসলে এমন একটা জীবন দর্শন যা মানুষের সকল সমস্যার সমাধান দেয়। তেমনি ইসলামের মধ্যে রয়েছে আচার আচরণ, ব্যবহারিক জীবন ব্যবস্থা, অর্থাৎ একটা মানুষের বিউটি অফ ইসলাম যাকে বলে, এর সব কিছুই কিন্তু ইসলামের মধ্যে রয়েছে। ইসলামের সৌন্দর্য বলতে আসলে আমরা কি বুঝি, আপনি যদি বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা মা বাদ। মানে একজন মানুষ যদি সুন্দর করে জীবন যাপন করতে হয়, পরিশীলিত রুচিশীল জীবন যাপন করতে হয়, তাহলে তার জন্য যা কিছু প্রয়োজন সব ইসলাম অনুমোদন করে। যেমন আমরা যদি পোশাক আশাক থেকে শুরু করে বলি, পোশাক আশাক, তার খাদ্য, তার লাইফস্টাইল কী হবে না হবে, সে কোথায় থাকবে, সে আসলে কি পান করবে, সব কিছুর ক্ষেত্রে হচ্ছে সর্বশ্রেষ্ঠ, মানুষের জন্য সবচেয়ে কল্যাণকর এবং উপকারী এই জিনিসগুলো ইসলাম অনুমোদন করে দেয়। এবং আমরা হাদিসের ওই বিখ্যাত কথাটি জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে ভালোবাসেন। এমন এই পৃথিবীতে এমন কি আছে যেটি সুন্দর নয়? ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুহুম আইয়ুহুম আহসানু আমালা। আমি এই পৃথিবীর সব কিছুকে সুন্দর করে সৃষ্টি করেছি। এবং ওয়ালাকাদ যায়্যানা সামা আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, আসমানকে আল্লাহ সুন্দর করে তৈরি করেছেন। শুধু সুন্দর করে তৈরিই করেন নাই, হাল তারা মিন ফুতুর, তুমি এখানে কি কোনো ছিদ্র দেখতে পাও? সুম্মা রজি'ল বাসরা কাররাতানি ইয়ানকালিবু ইলাইকাল বাসরু খাসিয়ান ওয়া হাসির, আবার তুমি চোখ ফেরাও এবং তোমার চোখ ক্লান্ত এবং নিন্দিত অবস্থায় তোমার কাছে ফিরে আসবে, লাঞ্ছিত অবস্থায় ফিরে আসবে, কারণ তুমি সেখানে কোনো ত্রুটি খুঁজে পাবে না। আল্লাহর সৃষ্টির মধ্যে এরকম কোনো ত্রুটি নেই, এত অসাধারণ সুন্দর করে সৃষ্টি করেছেন। আমরা অনেক কিছু তুলি দিয়ে আঁকার চেষ্টা করি আর্টিস্টরা, কিন্তু আল্লাহ তাআলা যা সৃষ্টি করে রেখেছেন বিভিন্ন সৌন্দর্য, যদি আমরা সবুজের সৌন্দর্যের কথা বলি, আমরা যদি মাঠের ঘাটের সৌন্দর্যের কথা বলি, সমুদ্রের সৌন্দর্যের কথা বলি, বৃষ্টির আকাশের সৌন্দর্যের কথা বলি, তারকা ইত্যাদি, এরকম কোনো সুন্দর কোনো কিছু কি মানুষের পক্ষে তৈরি করা সম্ভব না? তাহলে আল্লাহ তাআলা সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন এবং তিনি ইসলামকে এরকম সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছেন। সব কিছু ইসলামী সৌন্দর্য। আমরা যা খাই, কুলু মিনাত তাইয়্যিবাতি, তোমরা ভালো খাও, যেটি তোমাদের জন্য মদ, যেটি শূকর, কুকুর, যেগুলো তোমাদের নেচারের বিপরীত, যেগুলো তোমাদের জন্য প্রচণ্ড ক্ষতিকর, এগুলো আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। কিন্তু তিনি আমাদের জন্য কি হালাল করে দিয়েছেন? তিনি আমাদের জন্য হালাল করে দিয়েছেন, যেমন দুধ হালাল করেছেন, ফল হালাল করেছেন, মাছ হালাল করেছেন, যেগুলোর মধ্যে কোনো মাংস হালাল করেছেন, হালাল প্রাণীগুলোর, যেগুলো মানুষের জন্য কল্যাণকর, উপকারী, মানুষের জীবনের জন্য যা উপকারী এবং কল্যাণকর সেগুলোই হালাল হালাল করা হয়েছে। এবং হালাল হচ্ছে অসংখ্য, হারামের কিন্তু একটা সীমা রেখা অল্প আছে, কিছু, সেটা মানুষের জন্য ক্ষতিকারক।